আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে আমি আমার খেতে আসলাম। ব্যস্ততার কারণে খেতে আসা হয় না। এসে দেখি যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার ক্ষেত অনেক সুন্দর হয়েছে এবং ভালো ধান হয়েছে। দেখতে পাচ্ছেন কোনো চিটা নাই। তো চিটা থাকার কথা না। আমি প্রায় 5 বার বীজ দিয়েছি যাতে যেন কোনো ধরনের ক্ষতিকারক পোকা না ধরতে পারে। সেই জন্য আমি ছত্রাকনাশক এবং ক্ষতিকারক পোকা যাতে যেন ক্ষতি না করতে পারে সেটা বিষ প্রয়োগ করেছি। তো আর একটা বিষ এখন দিব, সময় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গুটি পোকা, এইটা কিন্তু ধানটাকে শেষ করে দেয়। যারা এই ধরনের পাকার আগ দিক দিয়ে বা এই সময় গুটি পোকা ধরে ধান মুহূর্তের মধ্যে শেষ করে ফেলে। তো এই সময় দেখা দিচ্ছে কিছু গুটি পোকা। তো আমি আজকে বা কালকে বিষ দিয়ে দেবো যাতে করে যেন এই গুটি পোকা না ধরতে পারে। তো আমাদের এলাকায় বিশেষ করে যে পরিমাণ ধান হয়, কিন্তু এবার ধান অন্য কোনো জায়গায় হয় কিনা জানি না। দেখতে পাচ্ছেন ধান আর ধান। আর আমাদের এলাকায় ওয়া ধানের বড় ধানের মতোই হয়। ওয়া ধান শতাংশ এসটি আমরা লাগাই সাধারণত 1 মনের উপরেই হয়, প্রতি শতাংশ। এই পোকাগুলো একটা মারাত্মক পোকা। তো আপনাদের খাতে যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই দ্রুত পদক্ষেপ নেবেন। আমার আশাও দেরি হয়ে গেছে, যার জন্য আমি বুঝতে পারিনি। তো আজকেই এর পদক্ষেপ নিতে হবে। দেখছেন অনেক ধানের ভাম্পার ফলন, ধানের শীষগুলো অনেক বড় বড়। তো সবাই দোয়া করবেন যাতে করে যেন এই ধানের সুন্দর অবস্থায় কেটে বাড়িতে উত্তোলন করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।